ধরনের তথ্য সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখানে এসে পৌঁছেছেন। তিনি বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রথমে পুলিশ কমিশনার, তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নামলেন এবং রাস্তায় গাড়ি থেকে নেমে তিনি হেঁটে হেঁটে ভেতরে প্রবেশ করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি কিন্তু এখন কথা বলতে চাননি। সম্ভবত তিনি যখন বেরিয়ে আসবেন সম্ভবত তখন কথা বলবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমে পুলিশ কমিশনার, এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করে গেলেন। অর্থাৎ একদিকে যেমন ইডি অফিসাররা প্রায় 4 ঘন্টা ধরে 4.5 ঘন্টা ধরে যেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন, সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এসে পৌঁছলেন। পুলিশ কমিশনার পৌঁছানোর ঠিক 5 মিনিটের মধ্যে পরেই কিন্তু তিনি এসে পৌঁছেছেন এবং গোটা জায়গায় ঘিরে রেখেছেন কলকাতা পুলিশের অফিসাররা। অর্থাৎ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, প্রতীক জেনের যে বাড়িতে তল্লাশি অভিযান চলছে সেই বাড়িতে পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই এসে পৌঁছেছেন। এর আগে আমার মনে থাকবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারের বাড়িতে যখন পৌঁছে গেছিলেন সিবিআইয়ের অফিসাররা, সেই সময় তিনি পৌঁছেছিলেন। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে ইডির অফিসাররা সকাল থেকে যে তল্লাশি অভিযান চালাচ্ছেন সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই চলে আসলেন এবং তিনি কিন্তু গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করেননি। তিনি মেন গেটের বাইরে তার গাড়ি এসে দাঁড়ায় এবং গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তিনি কিন্তু নেমে আসেন। তার মুখে একটা কথা শোনা যায়, বাড়িটা কোথায়? অর্থাৎ তিনি পুলিশ অফিসারদের প্রশ্ন করেন যে বাড়িটা কোথায়, এবং সেই বাড়িটা কোথায় যখন তাকে আমরা দেখতে পাচ্ছি পীযূষ পান্ডে আইপিএস অফিসার, তাকেও সামনে আমরা সম্ভবত দেখতে পাচ্ছি। অর্থাৎ এই সকাল থেকে যে ম্যারাথন তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানের পরে 4 ঘন্টার মাথায় আমরা দেখলাম পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং এই মুহূর্তে ঠিক 2 মিনিট আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এসে ভেতরে প্রবেশ করেছেন। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে রয়েছে, বাদিকে কলকাতা পুলিশের সিনিয়র অফিসাররা দাঁড়িয়ে রয়েছেন। কলকাতা পুলিশের অফিসাররা গোটা কিন্তু ক্যাম্পাস ঘিরে রেখেছেন। এবার প্রশ্ন একটাই যে ইডির অফিসারদের সঙ্গে তাদের কি কথা হয়, বা ইডি অফিসারদের সঙ্গে তারা কথা বলতে এসছেন, নাকি প্রতীক জেন ভেতরে রয়েছেন কিনা তাদের সঙ্গে কথা তারা বলতে পারবেন কিনা, এটাই কিন্তু প্রশ্ন। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যে ম্যারাথন তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান চলাকালীনই কিন্তু প্রথমে পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সোজা এসে পৌঁছেছেন। বাইরে কিন্তু কলকাতা পুলিশের সিনিয়র অফিসাররা তারা কিন্তু গার্ড দিচ্ছেন, তারা ঘিরে রেখেছেন। ভেতরে একদিকে কলকাতা পুলিশের অফিসাররা, অন্যদিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।